আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে ভুঁয়ে আপনার পাট বুনিছে, পাট কোনো রকম বেরিয়েছে। যে দেখুন পাটের গাছ, আর এত রোদের তাপমাত্রায় সব পাটের ভুঁই একদম ফেটে চল্লাফারা হয়ে গেছে। এবার দেখুন সব মাঠে ফাঁকা, সব পাট বুনিছে। তো এই পাট না বুনে আপনি যদি পাট না বুনে যদি তিন বুনতে তো অনেক উপকার হতো বা অনেক আপনি বড় লাভবান হতে। কিন্তু এই পাট বুনে আপনি বিরাট বড় ভুল করেছেন। বা কেমন ভুল করেছেন আমি সেটাই বলবো আপনাদেরকে। তো চলুন ভিডিও দেখুন পাটের চারা বাড়িছে, ছোট ছোট চারা, এইসব চারা দেখতে পাচ্ছেন আপনারা। ছোট ছোট চারা, এইসব পাট বের হবে, মানুষ হবে। দেখুন আমি সামনে তিল গাছ দেখাবো আপনাদেরকে। দেখুন এগুলো দেখতে পাচ্ছেন, এই যে তিল গাছ। এখানে তিল গাছ মানে তিল থেকে তেল হয়, তিল বনেছে। এই যে একটা একটা তিল বনেছে। আমরা যদি পাট না বুনে, এই যে দেখুন এসব পাশের ভুঁইটাতে পাট আছে, এই দেখুন চারা বেরিয়েছে, ছোট ছোট চারা। তো এই পাট না বুনে আমরা যদি এই যে দেখুন সব এগুলা সবুজ সবুজ যেগুলা দেখতে পাচ্ছেন, এগুলা তিল বোনা। ওই যে ওখানে তিল বোনা। তো আমরা যদি এই পাট না বুনে যদি এই যে ফাঁকা মাঠ সব দেখতে পাচ্ছেন, আমরা এই পাট না বুনে যদি তিল বুনতাম তো আমরা অনেক বড় লাভবান হতাম। তো কিসের লেগে আমরা পাট বুনি ভুল করেছি, তো সেটাই বলবো আপনাদেরকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আমরা তিল না বুনে পাট বুনে কত বড় ভুল করেছি সেটাই বলবো। আমরা পাট বুনে পাটের কতটুকটা দাম পাই, সেই দাম অনুযায়ী আর আপনার অনেক পরিশ্রম করতে হয় বা পাটের ইসে খরচ করতে হয়, ছোট থেকে মানুষ করতে হয়, সার দিতে হয়, বীজ দিতে হয়, পাট বাঁশ দিতে হয়, পাট কাটার পরে বোহাতে হয়, বোহানোর পরে বিনাইতে হয়। এই জন্য আপনার যদি পাট যদি 7,000 টাকাও যদি কুইন্টাল হয়, তো আপনার সেইখানে পাটের আমরা যে চাষ করি সেই চাষ অনুযায়ী আমাদের হিসাব মতন লসই হয়, এতে কোনো টাকা থাকে না। কিন্তু আমরা এই যে এই তিলের চাষ যদি করি, তো আমাদের তিলের চাষ এই পাটের চাষের থেকে আমাদের এই তিলের চাষটা বেশি বেটার হবে। আপনি যদি এই তিলের চাষ যদি করেন, এই যে দেখুন মাটির রস রস লাগছে, দেখুন কাদা কাদা মাটির রস, এই যে লাড়ু হয়েছে। এতে আপনার তিল বোনা থেকে আপনি যদি তিল যদি বোনার সময় যদি আপনি সেচ দিয়ে যদি বুনেন, তাহলে আপনার সব থেকে ভালো হবে। বা এরকম ফাঁকা ফাঁকা গাছ বাড়াবে না এরকম, তারপরে অনেকটা ঘন বাড়াবে তিল, আপনি সেইখানে লিড়াইনি দিয়ে দিবেন। আর বলবো যে তিলে আপনার কিছু না হলেও কীরকম খরচ হয় আপনার। তিলে প্রথমে বোনার পরে তিল যে বের হয়, তিল বেরানোর পরে আপনাকে সেচ লাগে। সেই সেচটা যদি আপনি তিল বোনার সময় যদি দিয়ে দেন তো সেচ লাগবে, ওইটি হয়ে যাবে। ওই শেষে আপনার কিছু না হলে 1 মাসের মধ্যে আপনার আর সেচ লাগবে না বা পানি দেওয়া লাগবে না। আর এই যে দেখুন পাটের ভুঁয়ে একবারে পাট ভুঁই শুকিয়ে যে ফেটে চাল্লা ফাটা হয়ে গেছে। আপনার এসব ভুঁয়ে যদি আল্লাহ যদি পানি যদি না দেয়, তো আপনার এসব ভুঁয়ে পাট মরতে শুরু করবে বা খারাপ হয়ে যাবে। আর তিল এমন একটি চাষ, আপনি যদি 1 মাস যদি একবার যদি পানি দেন, এই পানিতে আপনার 1 মাস আর কোনো পানি বা সেচ দেওয়া লাগবে না। আর এই তিলে আপনার সার লাগবে, হয়তো 1-8 সার লাগবে। আর এই যে আমরা পাট চাষ করি, সেই পাট চাষে আপনার অনেক 5-7 বার সেচ লাগে, বা ওতে মুনিশের লিয়ান দিতে হয়, বা অনেক রকম খরচা আছে, বা সার দিতে হয়। আর তিলে যে পেছনে দেখছেন এসবগুলা তিল বুনেছে, এতে আপনার কম খরচের মধ্যে আপনার ভালো হবে, বা পাটের থেকে অনুযায়ী বিশাল পরিমাণে ভালো হবে। এই তিল চাষ করবেন। তিল চাষে আপনার যদি 1 বিঘে যদি পাট থেকে যদি আপনি যদি 10,000 টাকা যদি পান, তো এই তিল চাষ করে আপনার আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি কিছু না হলেও 5,000 টাকা অল্প খরচ করেও আপনি 15,000 টাকা বিঘেতে বেচতে পারবেন। তিল হয়েছে আপনার 5,000 টাকা কুইন্টাল। তিল যদি আপনার 5,000 টাকা কুইন্টাল হয়, তিল মারার পরেও আপনার কিছু না হলেও 10,000 টাকা থাকবে। যদি 10,000 টাকা 5,000 করে হলে 3 কুইন্টালে আপনার 4 কুইন্টালও হতে পারে, যদি ভালো যদি ফলন হয়।
ভালোভাবে যদি চাষলেন, এই তিল চাষ থেকে আপনার অনেক টাকা হবে। তো এই তিল চাষ করবেন, তিল চাষ আমাদের অল্প খরচের মধ্যেই হয়ে যাবে। এই যে দেখুন তিল বাড়িছে, আপনারা দেখতে পাচ্ছেন এসবগুলা ফুলকলি বাড়িছে। আর তিলের ভালো জাতটা বুনবেন যাতে লম্বা হয় বা একবারে গোড়া থেকে যাতে তিল বের হয়, এই জাতটা বুনবেন। এই তিল চাষ করে আপনি লাভবান হবেন পাটের থেকে। আপনার 3 কুইন্টাল যদি তিল হয় সেখানে আপনার 15,000 টাকা হবে। এই 15,000 টাকা হবে আপনার একবারে প্রথম ফার্স্ট আপনার বোনা থেকে সেচ দিবেন বা বীজ দিবেন বা সার দিবেন, এসব সব কিছু করার পরে আপনার কিছু না হলেও 2 থেকে 3,000 টাকা হয়তো খরচ হবে। এতে আবার বেশি দিন থাকবে না, আপনার 2.5 থেকে 3 মাসের মধ্যে হয়ে যাবে। এটা আবাদটা তিলের আবাদ। দেখছেন পাটের আবাদ, এটা পাটের আবাদ আপনার কিছু না হলেও পাট বোনা থেকে সেচ দেওয়া থেকে লিড়ানি থেকে কাটা থেকে আপনার কিছু না হলেও 4 থেকে 4.5 মাস লেগে যাবে। তো আপনার সব থেকে বেটার হবে ভালো, আপনি এই পাট চাষ না করে আপনার যদি অতিরিক্ত চাষ করার যদি ইচ্ছা হয় তো আপনি পারলে তিল চাষ করতে পারেন। কেননা তিল চাষে কম সেচের মধ্যে হয়ে যাবে বা কম টাকার খরচই হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, আর এবং আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ।